সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলার কি রায়দান হলো, কি বলবেন? সুপ্রিম কোর্টের রায়টা অত্যন্ত বাঞ্ছিত রায় এবং আমরাও আশা করেছিলাম দীর্ঘ শুনানির পর যে এই রায় কর্মচারীদের অধিকারের পক্ষেই যাবে। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছেন যে ডিএটা কর্মচারীদের ন্যায্য অধিকার, ডিএ দিতে সরকার বাধ্য। যার ফলে বলেছেন অবিলম্বে শতকরা 25% দিয়ে দাও এবং বাদবাকি যে 75% রইল সেটা কিভাবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, স্টেটের ফান্ড কি, এইসবটা বিবেচনা করবেন তিনজনের একটা কমিটি। তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা কমিটি করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তারা বিচার করবেন। এই নির্দেশের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার এটা বুঝিয়ে দিলেন যে রাজ্য সরকারের প্রশাসনের প্রতি তাদের কোনো ভরসা নেই, তাই তারা এই কাজটা একটা কমিটির হাতে দিলেন। এটা ঐতিহাসিক রায়। রাজ্য সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে ডিএ টাকা না মেটায় তাহলে কি হতে পারে? তাহলে খাঁচাবন্দি হবেন রাজ্য সরকারের আধিকারিকেরা, খাঁচাবন্দি হয়ে দিন গুনবেন। আজকে রাজ্য বাজেটও আছে, আপনার কি মনে হয়? বাজেট ফাজেট কি সব তো করতে হয়, করে। বাজেটের মধ্যে তো থাকবে যে কি করে ভাতা বাড়াবো, কি করে জনগণের টাকা দিয়ে মন্দির করব, কোথায় 3টে মন্দির করেছি আর 2টো মসজিদ করে দেবো, এইসবই থাকবে। এছাড়া তো রাজ্য বাড়িতে কি থাকবে? রাজ্য বাড়িতে বেকারিত্ব নিয়ে, ডিএ নিয়ে কিছু বলবেন? ডিএ নিয়ে কিছু বলবে না ওরা। ডিএ রায়টা না হলে অনেক লম্ফজম্প করতো যে আমরা আমাদের সুবিধা মতো দেবো। মুখ্যমন্ত্রী এত জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি সবার জন্য চোখের জল ফেলছেন, আর তার বিরুদ্ধে কর্মচারীরা ঘেউ ঘেউ করছে। মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে গেলেন সেটাকে কিভাবে দেখছেন? ওটাকে আমি কোনো গুরুত্বই দিই না, এটা এমন কোনো বিষয় না তা নিয়ে সময় নষ্ট করতে হবে। এটা কি একটা মানে ইলেকশনের আগে না একটা না, ভালো নাটক করতে উনি ভালোবাসেন, নাটক করেছেন। প্রত্যেক বছর ইলেকশনের আগে একটা নতুন একটা নাটক করেছেন। আর এই রায়টার পরে আবার কি রাজ্য সরকার রিভিউ পিটিশনে যেতে পারে? যেতে পারে, জনগণের করের টাকায় ওরা খরচা করতেই পারে, অসুবিধা কি? লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল দেবে, খরচা ওদের নিজেদের পকেটে পয়সা তো যাচ্ছে না, আপনারা আবার করের টাকার ভিত্তিতে এসব হচ্ছে।